আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা আমার মনে হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত যে যোগটা আগামী দিনে তৈরি হচ্ছে বুধ এবং বৃহস্পতির যে একটা একই নক্ষত্রে অবস্থান, মৃগশিরা নক্ষত্র। তো এই নক্ষত্রের একটা বিশেষ প্রভাব পড়বে 12টি রাশির উপর, তার মধ্যে কুম্ভ রাশির উপরও যথেষ্ট পড়বে। এই সময়কালে বিশেষ একটি দিক থেকে সাবধানে থাকতে হবে এই কুম্ভ রাশিকে, সেই দিকটি তুলে ধরব এবং এই সময়কালে কোন উপাচার করবে সেটাও তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কুম্ভ রাশি সাড়ে সাথে শেষ পর্ব চলছে, বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা চন্দ্র রাশি কিংবা নাম রাশি অনুসারে দেখতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যে পরিবর্তনটা হলো, যথেষ্ট ভালো পরিবর্তন। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি যে সময় পরিবর্তন হয়েছিল সে সময় কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়নি। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এবার মঙ্গলের নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে সোম, সোম অর্থাৎ চন্দ্রমা। আবার সোমকে কিন্তু সেই রস হিসাবে দেখাচ্ছে যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনকে অটুট রাখে, শক্তিশালী হয়। তো সেই সোম চন্দ্রমা। তো যাই হোক, এই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি জুন মাসের 13 তারিখ পর্যন্ত এই নক্ষত্রেই থাকছে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি পর উপকারিতা, মায়া, মমতা, এটা হচ্ছে মেন জিনিস দেবগুরু বৃহস্পতি। তারপর কি ধর্মের কারক, অর্থের কারক, সব কিছুই রয়েছে। কিন্তু গুরুর যে জ্ঞান, গুরুর যে মানে শিক্ষা যে দিবে, সেটা কিন্তু মেন। গুরুর যাদের জন্মকুষ্ঠিতে বলবান অবস্থায় থাকে তারা কিন্তু খুব পরোপকারী হয়, মায়া মমতা হয়। তাদের মধ্যে মায়া, মমতা, পরোপকারিতা, এই স্বভাবগুলো, এই গুণগুলো কিন্তু বিশেষভাবে দেখা দেয়। তো দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, এমনিতেও অতি বিশিষ্ট কারক। তারপর আবার মিত্র নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি মঙ্গল, মঙ্গলের সাথে তো দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। তাহলে এই নক্ষত্রে থাকলে কি হচ্ছে, এই জিনিসগুলো তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, পর উপকারিতা, মায়া, মমতা, তারপরে বিশ্লেষণ করার ক্ষমতা, এবং জ্ঞানের ঘরে অবস্থান করছে, শিক্ষার ঘরে। তাহলে এই সমস্ত জিনিস বৃদ্ধি পাবে। এটা তো হয়ে গেল দেবগুরু বৃহস্পতির দিক। এবার বুধ, বুধ কিন্তু হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। অষ্টম ঘরটা হয়ে গেছে মূল মূল মানে মূল ত্রিকোণ ঘর। এবার বুধ বুধ তো জুন মাসের 3 তারিখে চলে আসবে রোহিণী নক্ষত্র ছেড়ে মৃগশিরা নক্ষত্রে। তো বুধ অবস্থান করবে সেই সময় চতুর্থ ঘরে, সূর্যের সাথে জুতি থাকছে, বৃষ রাশিতে জুতি থাকছে। তাহলে কি হচ্ছে, বুধও চলে আসলো মৃগশিরা নক্ষত্রে, আর বুধের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতিও মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে। বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয়। বুধ এখন বলতে গেলে অ্যাক্টিভ, যেটা আগে অনেক দিন পর্যন্ত বুধের পরিবর্তন দেখলাম, বুধ মাঝখানে বক্রি হয়ে গেল। কিন্তু এখন বুধ কিন্তু স্বাভাবিক গতিতে চলে এসছে, একটা রাশিতে 15, 16, 17 দিনের বেশি থাকে না। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। বুধ যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে দেয়। তো বুধ যাদের ভালো থাকবে তাদের কি হবে, স্মরণ শক্তি যথেষ্ট বেড়ে যাবে, বিশ্লেষণ করার ক্ষমতা বেশি বেড়ে যাবে, ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো হবে, সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে, নিজের কথাকে সবার সামনে তুলে ধরতে পারবে, মিষ্টভাষী হবে, চতুর হবে। আর যদি বুধ খারাপ হয়ে যায় তখন কি হবে, জন্মকুষ্ঠিতে তখন হবে দাঁতের সমস্যা হবে, ত্বকের সমস্যা হবে, ছলচাতুরি করবে, তর্ক করবে, মুখে মুখে মিথ্যা কথা বলবে, সামনের ব্যক্তিকে এমন মিথ্যা কথা বলবে যে সেটাই মনে হবে যে সত্যি কথা। তো এরকম কিন্তু বুধের অবস্থান যদি খারাপ হয় তাহলে হয়। এবার বুধ অবস্থান করছে এই মৃগশিরা নক্ষত্রে। আবার দেবগুরু বৃহস্পতিও মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সিম্বল দেওয়া হয়েছে, সে সিম্বলটা কি হচ্ছে হরিণের মাথা, তার উপর 2টি সিং, একটা প্রাকৃতিক সৌন্দর্য। বনের যেমন প্রাকৃতিক সৌন্দর্য হরিণ, তাহলে কর্মক্ষেত্রে
এই সময় কুম্ভ রাশির নিজের প্রতিভা নিজের গুণটা উঠে আসবে। এটা যথেষ্ট ভালো দিক কর্মক্ষেত্রে, যে অমুক ব্যক্তিটা ওই কর্মের জন্য বিশেষভাবে পরিচিত, এই যে একটা গুণ নিজের সমাজের সামনে তো উঠে আসবে এই সময়, এটা লোকে জানাজানি হবে। এদিক থেকে যথেষ্ট ভালো এই নক্ষত্রে অবস্থান। তারপরে কি, যে মৃগশিরা নক্ষত্রে হরিণ প্রচণ্ড গতিবেগে ছোটে। এবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে এবং বুধ এই নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ যে কর্মগুলো থেমে গেছিল বা যেগুলো গতি পাচ্ছিল না, সেই সমস্ত জায়গাতে গতি লাভ হবে। অর্থাৎ যাদের ব্যবসা বাণিজ্য এক রকম কাজকর্ম চলছিল না, সেই কাজগুলো আবার চলবে, একটা ভালো উদ্যম শক্তি পেয়ে যাবে, সামনের দিকে যথেষ্ট এগিয়ে যাবে। বা যারা কর্মহীন হয়ে গেছিলেন তাদের কর্মগতি লাভ হবে, অর্থাৎ কর্ম লাভ হবে এই সময়কালে। তো এই নক্ষত্রের কিন্তু অবস্থান এদিক থেকে যথেষ্ট ভালো। তারপর আবার 6 তারিখে বুধ রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে পঞ্চম ঘরে, নিজের রাশিতেই জুতি তৈরি করবে, একই নক্ষত্রে থাকবে। অর্থাৎ এগুলো কিন্তু আরও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। যে যারা কর্মহীন হয়েছিলেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকবে। পঞ্চম ঘরটা কিসের ঘর? বৃদ্ধি, লাভ, যে কোনো জিনিস লাভ করা বোঝায়, বা যে কোনো জিনিস রয়েছে সেটা বৃদ্ধি করা বোঝায়। পঞ্চম ঘরটা হচ্ছে কি, মা লক্ষ্মীর ঘর, শিক্ষার ঘর, প্রতিভার ঘর। তো যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই মৃগশিরা নক্ষত্রে। আবার মৃগশিরা নক্ষত্রে কি, যে হরিণের যে কস্তুরী সেটা তো নাভিতে থাকে। এবার যার গন্ধে কিন্তু হরিণও ছোটাছুটি করে যে কোথা থেকে গন্ধ আসছে, হরিণও কিন্তু মানে পাগল হয়ে যায় যে গন্ধটা কোথা থেকে আসছে, খোঁজ প্রকৃতি জিনিস উঠে আসছে। অর্থাৎ যারা শিক্ষার দিক থেকে, যে যারা কোনো বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য এই নক্ষত্র পরিবর্তনটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যে বহুদিন ধরে গবেষণা করছেন, কারণ বুধের যে মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কন্যা রাশি, সেটা কিন্তু পড়ছে কি অষ্টম ঘর। অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান, গভীর শিক্ষা, রিসার্চ জাতীয় বিদ্যা, এই জিনিসগুলো উঠে আসছে। এবার দেবগুরু বৃহস্পতির সাথে এই পঞ্চম ঘরে জুতি তৈরি হচ্ছে। অর্থাৎ শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা গবেষণার মধ্যে রয়েছে, কোনো গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা মেডিকেলে রয়েছেন, তাদের দিক থেকে খুবই সুন্দর একটা পজিশন হতে যাচ্ছে এই মৃগশিরা নক্ষত্রের। কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের সব দিক ভালো, শুধু একটি দিকই খারাপ, আর সেই একটি দিকই হচ্ছে বিশ্বাসঘাতকতা। মৃগশিরা নক্ষত্রের মেন সব থেকে খারাপ জিনিস হচ্ছে বিশ্বাসঘাতকতা। কারণ হরিণ কিন্তু সহজে কাউকে বিশ্বাস করতে চায় না, আর হরিণ যদি বিশ্বাস করে তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা হবে। অর্থাৎ এই সময় এই দুটি গ্রহই কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি, আত্মীয় স্বজন, তারপরে বাণীর ঘর, খাওয়া দাওয়ার বিচার, এই দ্বিতীয় ঘর। আর একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর। লাভই তো মেন। আয় ইনকাম যদি না থাকে তাহলে শখ আনন্দ পূর্তি কীভাবে হবে? এই দুটি ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, অর্থাৎ নিজের রাশিকে দেখছে এই সময় এই দেবগুরু বৃহস্পতি। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তাহলে কি হয়, সেই ঘরের তো ফলে বৃদ্ধি করে দেয়। তো দেবগুরু বৃহস্পতি এখন মিত্র নক্ষত্র অবস্থান করে, তার দৃষ্টি পড়ছে লাভের ঘরে, তার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, তার দৃষ্টি পড়ছে রাশির উপর। রাশির উপর তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাহলে রাশিকে কি করছে, প্রভাবিত করে দেবে। এবার দেবগুরু বৃহস্পতি কিসের কারক? পর উপকারিতার কারক, মায়া মমতার কারক। তাহলে এগুলো তো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই সময়কালে কি হবে, যে এইগুলোর সুযোগ নিয়ে নেবে অন্য কেউ। অর্থাৎ যাকে গভীর বিশ্বাস করা যাবে সেই যে পিছন দিক থেকে ছুরি মারবে না, তার কি কারণ হতে পারে? এই যে নক্ষত্রের কথাটা বললাম, এই নক্ষত্রে থাকাকালীন এই দুটি গ্রহ একসাথে অবস্থান করছে। অতএব এই জায়গাটাতে বিশেষ করে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশিকে এই সময়কালে। যেই সময়কালে কারোর অথরাইজ নেওয়া যাবে না, কারোর দায়িত্ব জিনিসটা নেওয়া যাবে না। দায়িত্ব নিলেই বিশ্বাসঘাতকতা যদি করে ফেলে, আবার কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না। নিজের কাজকে নিজেকেই করতে হবে এবং যে কোনো কাজের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে করতে হবে। বিশ্বাসের সময় করা না করাই বেশি উচিত হবে এই কুম্ভ রাশির এই সময়। পঞ্চম ঘরে জুতি তৈরি হচ্ছে বুধের সাথে। বুধও এই নক্ষত্রে থাকবে, দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে থাকবে। বুধ থাকবে 10 তারিখ পর্যন্ত, দেবগুরু বৃহস্পতি থাকবে 13 তারিখ পর্যন্ত। অতএব এই জায়গাটাতে বিশেষ সাবধান, যে বিশ্বাস জিনিসটা করতে গেলে কিন্তু
মানে যার উপর বিশ্বাস বেশি করা যাবে সেই জায়গাটাতে কিন্তু মানে হাত তুলে দেওয়ার বিশাল প্রবণতা থাকবে আর কি। তারপর কি গোপন, যে অষ্টমপতি বুধ অবস্থান করছে পঞ্চম ঘরে, তো অষ্টম ঘরটা কি গভীর, যাকে গভীর বিশ্বাস করা হবে সেও বিশ্বাসঘাতকতা করে দিতে পারে। কারণ এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে, সেটা নিজের লোকও করতে পারে কিংবা বাইরের লোকও করতে পারে। তো এই সময়কালে কারোর অথরাইজ নেওয়া উচিত না, কাউকে গভীর বিশ্বাস করা উচিত না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে হোক বা নিজের কোনো গোপন তত্ত্ব হোক, যে গোপন তত্ত্ব, গোপনে কোনো কাজকর্ম করা হচ্ছে সেটা গোপনে নিজেই করা উচিত, অন্যের উপর বেশি বিশ্বাস করা যাবে না। তো যাই হোক, এই নক্ষত্রে এরকম ফল পাওয়া যাবে। এই নক্ষত্রের সব দিকই ভালো তুলে ধরলাম, শুধু এই একটি দিকই মাইনাস দিক, আর এই মাইনাস দিকটা তুলে ধরা আমি প্রয়োজন মনে করেছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কারণ কুম্ভ রাশির সাড়ে সাতির একটা জ্বালা যন্ত্রণা পড়ছে, জ্বালা যন্ত্রণায় পড়েছে, মানসিক অশান্তির মধ্যে পড়েছে। তো এই সময় এই দিক থেকে যদি সাবধান করে কিছুটা যদি উপকারে লাগতে পারি, যার জন্যই ভিডিওটি প্রকাশ করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যাই হোক, যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান রাশির উপর দৃষ্টি পড়ছে, অতিচারী দেবগুরু বৃহস্পতির। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন। এবং তার সাথে বলবো মন্দিরের পূজারীদের পশমের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন যে সে আসনে বসেই যেন পূজা করে, তাহলে এটাও যথেষ্ট ভালো। কারণ কেতু থেকে গোপন জিনিসও দেখা হয়, আকস্মিক জিনিসটাও দেখা হয়। কেতু রয়েছে আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যে উপকার করলেও উপকারের দাম দেয় না এমন নক্ষত্রে অবস্থান করছে কেতু। উত্তরা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি দেবতা চারিয়ামা, পর উপকারিতা আশ্রয়দাতা হিসাবে মানা হয়। তো যার জন্য এগুলো জিনিস অবশ্যই গোপন জিনিসটাকে গোপনে রাখতে হবে। তা আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।